বাটিতে কিছুটা মুগ ডাল নিয়েছি আর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর ডালটাকে হালকা শুকিয়ে নেব যাতে জল না থাকে একটুও ডালের মধ্যে। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসটাকে মিডিয়াম রেখে হালকা একটু ঘি দিয়ে ডালগুলো দিয়ে দিব, হালকা ভেজে নেব। কড়াইয়ে ডালগুলো নাড়তে নাড়তে দেখবে হালকা লালচে ভাব হয়ে গেছে ডালগুলো, তখন ভাববে এটা ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর মুগ ডাল গুঁড়োটা যেন একটু দানা দানা ভাব থাকে। তারপর গ্যাসটাকে একদম লো রেখে কড়াইয়ে ঘি দিয়ে দিব। তারপর মুগ ডাল গুঁড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আরও কিছুটা ঘি দিয়ে দিব। আর যত বেশি ঘি দিবে তত নাড়ুটার টেস্ট হবে। মুগ ডালগুলো হালকা ভাজা হয়ে গেছে আর ঘিগুলো ভালোভাবে মিশে গেছে। তারপর দুধ দিয়ে দিব, দুধটাকে ভালোভাবে মেখে নেব। তারপর গুঁড়ো করে রাখা চিনি এর মধ্যে দিয়ে দিব। যে যেমন মিষ্টি খাবে সে সেরকমভাবে দিতে পারো। চিনি গুঁড়োগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে এলাচ গুঁড়ো করে রাখা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে থালের মধ্যে ঢেলে নেব। তারপর ডালগুলোকে একটু একটুভাবে নিয়ে নাড়ুর মতো সাইজে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নেব। আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানিয়ে দেখো বাড়িতে, দেখো খেতে খুব ভালো লাগবে। এই দেখো আমার মুগ ডালের নাড়ু বানানো হয়ে গেছে সবগুলোই। তো আজ এই পর্যন্ত, আর পরে ভিডিও দেখাবে তোমাদের সঙ্গে। বাই।